হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, সুন্দর। হ্যাঁ স্যার। ওকে, প্রত্যেককেই শুভ সন্ধ্যা। আজকের এই লাইভ মক টেস্ট ক্লাসে আমি তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। মূলত আমরা আজকে যে প্রশ্নটা সেট করেছি এটি যেহেতু সংস্কৃত সকল ছাত্রছাত্রীদেরকেই আমি আজকে থাকতে বলেছি, তাই যারা এসএসসি, পিএসসি, এমআরএস ইত্যাদি মক টেস্ট ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একদম ঠিকঠাক, কিন্তু যারা নেটের জন্য নেবে প্রিপারেশন তাদের জন্য খুব সহজ মনে হবে। যতগুলো প্রশ্ন আছে তোমরা প্রত্যেকটাই পারবে, কিন্তু যেহেতু এই সময়টাতে আজকে একটা ক্লাস তোমাদের অফ রাখতে হয়েছে, তাই আমি বলেছিলাম যে তোমাদেরকেও আজকের এই ক্লাসটাতে অ্যাক্সেস দিতে। ওকে, মূলত আমরা এর আগের ফার্স্ট দিন বা সেকেন্ড দিন যেভাবে আমরা PYQ আলোচনা করেছিলাম, ঠিক তেমন ভাবে আজকেও আমরা MCQ আলোচনা করব। কিছু ইম্পর্টেন্ট MCQ তুলে ধরা হয়েছে এখানে, এবং তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু সেই প্রশ্নগুলোর স্থানগুলো চিহ্নিত করতে হবে, এবং সেই জায়গা থেকে আর ঠিক কি ধরনের প্রশ্ন হতে পারে এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। প্রশ্নগুলোর উত্তর সকলেই পারবে, তোমরা এখানে যতজন উপস্থিত হয়েছো উত্তরগুলো সবাই পারবে এবং খুব সহজ, কিন্তু কোথা থেকে প্রশ্নটা হচ্ছে এবং সেই রিলেটেড কি প্রশ্ন হতে পারে এই বিষয়টাই আমাদেরকে চিহ্নিত করতে হবে। চলো আমরা শেয়ার করি। একদম খুব সহজ প্রশ্ন। প্রথমেই দেখো, ফার্স্ট প্রশ্ন রয়েছে গানের উৎস। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সামবেদ, সামবেদ। ফার্স্ট প্রশ্ন সামবেদ। বেশ। এবার সামবেদ। বেশ, বুঝতে পেরেছি, আমি জানি সবাই পারবে। এবার যে প্রশ্নটা হচ্ছে গানের উৎস, আমরা সবাই জানি সামবেদ, কিন্তু নেক্সট যে প্রশ্নটা এখানে লেখা নেই সেটি হচ্ছে সামবেদের যে গান, সেই গানের কয়টি ভেদ আছে? কে বলবে এটা? 7টা। 7টা। আর আর কি? 4টি স্যার, 4টি। হুম, 7টা কে বললে? আমি বলেছিলাম, আমি ভাবি 4ই হবে। হ্যাঁ, স্যার। কি কি এবার বলো, কি 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 কি? ঠিক 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 ঠিক। এবার প্রশ্নটা আমরা আলোচনা করি। গানের উৎস হচ্ছে সামবেদ, আমরা এটা সবাই জানি এবং সবাই পারবো, কিন্তু আমরা এর স্থানও চিহ্নিত করতে পেরেছি যে এটা সামবেদ থেকে এই প্রশ্নটা এসেছে। কিন্তু এখানে যে প্রশ্নটা সেকেন্ড যে প্রশ্নটা করা হলো, সামবেদের কয়টি যে গান, সামবেদের যে গান, সেই গানের কয়টি ভেদ আছে? 4টি। গ্রামোগীয় গান, গ্রামোগীয়, অরণ্যগীয়, উহ, উজ্জ। স্যার এটা হ্যাঁ গান গ্রন্থ তো? হ্যাঁ হ্যাঁ, গানগুলোর ভেদ। হ্যাঁ। কি ডাউট হলো বলো? স্যার এটা তো গান গ্রন্থ। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। আচ্ছা। গ্রামোগীয় গান, গান তো অরণ্যগীয় 5 গান প্রকার। ওটা আলাদা, যেটা আমরা বলছি যে 7টা বা 5টা নিয়ে আসছি। গান, গ্রামগেয় গান, অরণ্যগেয় গান, রহস্য গান এবং উচ্চ গান, এই যে 4টে ভেদ। এবার অরণ্য কাকে বলে, রহস্য কাকে বলে, এইগুলো আমরা আলোচনার, যখন আমাদের বেদের আলোচনা যদি তোমাদের করা হয়ে গেছে ক্লাসে, সেখানে একটু দেখে নিও, বা পরবর্তীকালে তোমাদের যখন করা হবে সেগুলো আমরা আরো ডিসকাসে তখন আলোচনা করব। নেক্সট আসছি আমরা অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, এর বক্তাকে। 3 নম্বর প্রশ্নটা। স্যার অপশন এ কি?
এই তো। 2 মিনিট। এটা খুব সিম্পল, একদম খুব খুব সাধারণ কিন্তু। অষ্টহি ব্রাহ্মণ হয়ে গেছে, ওটা ব্রাহ্মণ হবে, সরি। মিস্টেক কিছু কিছু আছে, টাইপো রয়েছে, কিছু কিছু টাইপিং মিস্টেক, এটা একটু মার্কি। যেহেতু যে করেছে টাইপটা একটু ভুল একটু করেছে মাঝে মধ্যে। অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, এটা কি হবে? এতজন তোমরা আছো, কেউ কেউ একজন বলো। সায়নাচার্য। সায়ন, একদমই তাই, একদমই তাই, একদমই তাই। কি কি গ্রন্থগুলো বলো তো? 8টা গ্রন্থ কি কি? কেউ কেউ একজন বলো, বলো, শোনা আর একটু জোরে বলো। বলো, কেউ বলো, স্বর্ণা বলতে চাইছো বলো, বা যারা এগুলো পড়েছো এগুলো তো বলতে হবে। অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থায় সায়নাচার্য, ঠিক আছে, কিন্তু কি কি সেই গ্রন্থগুলো? আমি প্রথমেই বলেছি প্রশ্নগুলো খুব সহজ হবে, কিন্তু সেই প্রশ্নগুলোকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো হবে সেগুলোই আমাদের আলোচনার বিষয়। ঋগ্বেদের কি কি রয়েছে? এখানে ঐতর ও ব্রাহ্মণ। হ্যাঁ, আর আর কৌশিতকী। হ্যাঁ, কটা হলো? দুটো। হুম। ঠিক। যজুর্বেদের কি কি আছে? শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। ও, শুক্ল যজুর্বেদের আছে শতপথ ব্রাহ্মণ। আর হুম শতপথ। হুম হুম হুম, ঠিক। কৃষ্ণ যজুর্বেদের কৈতরীয় ব্রাহ্মণ। তৈত্তিরীয় ব্রাহ্মণ। ঠিক। আর আর মৈত্রায়ণী ব্রাহ্মণ। মৈত্রায়ণী কঠোবা ঠিক কাটক। ঠিক ঠিক। আর 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 আরো আছে। কপিস্থল স্যার। আর জৈমিনী ব্রাহ্মণ আছে তো। টোটাল কতগুলো হচ্ছে? আচ্ছা, সামবেদের বলো, সামবেদের কি কি আছে? পঞ্চবিংশ, হ্যাঁ। ষড়বিংশ, আর আর সামবিধান, আর্ষেয়, তাহলে আর একটা তো পেরিয়ে যাচ্ছে, প্রায় তো 16টা ঢুকে গেল। স্যার বলবো? হ্যাঁ, বলো স্যার বলো বলবো। বলো বলো। ষড়বিংশ, সামবিধান, আর্ষেয়, দৈবত, মন্ত্র, বংশ। টোটাল 8টা। দেখো, অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, এখানে বক্তা আর বলছেন স্যার পৌর সায়নাচার্য। ব্রাহ্মণ। হ্যাঁ, এবার আমাকে বলতে সংহিতা দাও। উপনিষদ, সংহিতা উপনিষদ যেটা ও বলেনি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, এবার আমি আলোচনা করছি। বেশ, তোমরা অনেকেই বলেছো, এখানে প্রশ্নটা আগে বোঝো। অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, তোমরা কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছো যে সায়নাচার্য বলেছেন, কিন্তু যখন তোমাদেরকে বলা হচ্ছে যে কত মানে কি কি গ্রন্থগুলোর নাম বলো, দেখো আমরা একটা একটা দুটো করে 8টা 10টা কেন 8টা কেন, আমরা 10 12 14তে চলে গেছি, প্রায় 14 15টা বলেছি। কিন্তু এখানে আমাদের বলতে হবে 8টা, সায়নাচার্য কোন 8টাকে মানে স্বীকৃত দিয়েছেন, বা কোন 8টাকেই তিনি ব্রাহ্মণ গ্রন্থ বলেছেন। প্রশ্নটা একটু দেখো আগে। অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, তাহলে তো আমরা যদি 10টা 14টা বলে দিই, তাহলে তো এখানে মানে 8, এটার তো আর কোনো দাম থাকলো না। তাহলে তুমি বলতে পারতেন 14টা ব্রাহ্মণ গ্রন্থ, 16টা ব্রাহ্মণ গ্রন্থ, এরূপ তো বলতে পারতেন। তিনি বলেছেন অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, তাই না? তাহলে হ্যাঁ, এবার 8টা হচ্ছে ঋগ্বেদের। প্রথমে তোমরা এক দুজন বলেছিলে ঠিকঠাক, ঐতরীয় কৌশিতকী, দুটো হয়ে গেল। যজুর্বেদের মধ্যে আমরা পাচ্ছি শতপথ ব্রাহ্মণ, তৈতরীয় ব্রাহ্মণ, মৈত্রায়ণীয়, আর বৃহদারণ্যক যে ব্রাহ্মণ গ্রন্থ। এই 4টেকে ধরা হচ্ছে যজুর্বেদের মধ্যে। 4টে যজুর্বেদের ধরা হচ্ছে, ঋগ্বেদের ধরা হচ্ছে দুটো 6টা, আর সামবেদের ধরা হচ্ছে দুটো, ছান্দোগ্য আর পঞ্চবিংশ। এই টোটাল হচ্ছে 8টা ব্রাহ্মণ গ্রন্থ। বাকিগুলো আছে, অনেকের মতে আছে, কিন্তু এখানে প্রশ্নটা আমাদের আছে অষ্টহি ব্রাহ্মণ গ্রন্থা, সায়নাচার্যের মতে 8টি ব্রাহ্মণ গ্রন্থ, সেই গ্রন্থগুলোর নাম কি কি? পরীক্ষাতে এবার যদি প্রশ্নটা এরকম কোনো একটা ধরো নাম দিয়ে দিল যে এই 8টা, মানে ধরো 4টে নাম দিল, তারপর প্রশ্নটা হলো যে সায়নাচার্যের মতে
নিচের কোনটি ব্রাহ্মণ গ্রন্থ নয়, সেখানে কিছু একটা দিয়ে দিল। তার জন্যই এই প্রশ্নটা তুলে ধরা হয়েছে। সায়নাচার্যের মতে 8টা ব্রাহ্মণ গ্রন্থ কি কি? বোঝা গেছে প্রশ্নটা? ব্রাহ্মণ গুলো আরেকটু বলবেন না? ঠিক আছে, আমি তোমাদেরকে প্রত্যেককে গ্রুপে গ্রুপে এগুলো পাঠিয়ে দেবো, উত্তরগুলো পাঠিয়ে দেবো সবগুলো। কিন্তু এগুলো পারবে তোমরা, এই উত্তরগুলো পারবে। নেক্সট, ঐতরীয় কৌশিতকী রয়েছে, শতপথ তৈতরীয় রয়েছে, মৈত্রায়ণীয় বৃহদারণ্যক রয়েছে, পঞ্চবিংশতি আর ছান্দোগ্য। টোটাল 8টা। আমি নামগুলো তোমাদের পরে পাঠিয়ে দেবো সব। নেক্সট বলো 2 নম্বর প্রশ্নটা, যজুর্বেদের শাখা? দুটো। 5টি স্যার। তো দেখেছো, এখানে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। ঠিকঠাক বলো, 2টো না 5টা না 4টে? 5টা কে বলেছো? স্যার আমি স্যার। কি কি বলো? কি কি বলো, 5টা বলো কি কি? পেয়েছো 5টা? কোথাও পেয়েছো? নাম পেয়েছো 5টা? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ, মূল যে 2টো শাখা, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। এবার তুমি হয়তো কৃষ্ণ যজুর্বেদের কোনো বা অন্য কোনো নাম হয়তো কোথাও পেতে পারো, বা হয়তো কৃষ্ণ যজুর্বেদের কোথাও কোনো ভাগ পেতেই পারো। সেই অর্থে হয়তো যদি তুমি কোথাও দেখেছো 5টা হতে পারে, কিন্তু মূল যে 2টো শাখা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। নেক্সট, বেদাঙ্গের সংখ্যা? 6টা স্যার। ঠিক, নামগুলো বলো। শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। এবার যে নেক্সট প্রশ্নটা হবে, বেদাঙ্গের, তোমরা এই বিষয়ে যে 6টি যে বেদাঙ্গের কথা আমরা পাচ্ছি, এটির উল্লেখ কোথায় আমরা পেয়েছি? পাণিনীয় শিক্ষা। পাণিনীয় শিক্ষা গ্রন্থে। পাণিনীয় শিক্ষা গ্রন্থ কোন বেদের? ঋগ্বেদের। ওকে, ঠিক আছে। এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার আমাদের। নেক্সট, উত্তরগুলোতে আমি আর যাচ্ছি না। এটা মান্ডুকীয় হবে, মান্ডুকীয় হয়ে আছে, মান্ডুকীয়। কোন বেদ হবে? মান্ডুকীয় শিক্ষা অন্তর্গত অথর্ববেদ। ঠিক। নেক্সট, 6 নাম্বার, সরি 5, হ্যাঁ 6 নাম্বার কি হবে বলো? এটাও স্পেলিং মনে হচ্ছে মিস্টেক আছে, গার্গ্য অজাতশত্রু। কি হবে? এর উপাখ্যান কোথায় আছে, কোন উপনিষদে? ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে সূত্র সাহিত্য। কতগুলো সূত্র সাহিত্য রয়েছে আমাদের? 4টি। কি কি বলো? শ্রৌতসূত্র, বীর্যসূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র। আচ্ছা, আর ব্যাকরণ সূত্র, দর্শন সূত্র, এগুলো তো আছে। কেন 6টা নয় কেন? দর্শন সূত্র আছে, ব্যাকরণ সূত্রও আছে। আমি তোমাদেরকে রেফারেন্সও দিতে পারবো। দর্শন সূত্র আছে, ব্যাকরণ সূত্র আছে। স্যার বেদে তো পড়েছে সূত্র সাহিত্যে 4টি। হ্যাঁ, একদমই তাই, তোমরা ঠিকই উত্তর বলেছো। মানে কোথাও হয়তো তোমরা পেতে পারো, এই প্রশ্ন এই জন্য তুলে ধরা হয়েছে, তোমরা কোথাও 6টাও পেতে পারো সূত্র সাহিত্য। দেখবে কোথাও কোথাও, মানে এগুলো কোথায় পাবে এখন, যে সকল আমরা রেফারেন্স বইগুলো ব্যবহার করে থাকি, সেই বইয়ে কিছু কিছু জায়গায় হয়তো দেখবে 6টা লেখা আছে, সেখানে 2টো এক্সট্রা লেখা আছে, দর্শন আর ব্যাকরণ।
কিন্তু যদি সেই বইয়ে আরো ডিসকাস করা থাকে, আরো যদি আলোচনা করা থাকে, সেখানে দেখবে ডট দিয়ে বা স্টার দিয়ে লেখা থাকবে যে এই দুটো পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, পরবর্তীকালে এই দুটোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু মূল সূত্র সাহিত্য হচ্ছে আমাদের 4টে। যেহেতু তোমরা কনফিউজ হতে পারো, পরীক্ষার প্রশ্নেও থাকতে পারে 6টা বা 5টা বা 4টে, যেহেতু এটার উত্তর সকলেই জানো তাই ঠিকঠাক। কিন্তু কারো যদি কখনো কোনো রেফারেন্স বইয়ে তোমরা পেয়ে থাকো যে দর্শন সূত্র আর ব্যাকরণ সূত্র, এই দুটো সূত্র অনেক সময় পেয়ে যেতে পারো, তার জন্য জানিয়ে রাখলাম যে এই দুটো সূত্র পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু মূল আমরা বৈদিক যে সূত্র সাহিত্য, সেই সূত্র সাহিত্য কিন্তু 4টে। শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ জরাব্যাধ। জরাব্যাধ। পাক্কা? ঠিক ঠিক ঠিক, একদম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সি হবে। সি হবে। কে এর বিরুদ্ধে কে যাবে বলো? না, জরাব্যাধ। কার doubt? জরা নামক ব্যাধের স্বরের আঘাতেই তো শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নটা, এই প্রশ্ন তো আমরা বইয়ে পেয়েছি, কিন্তু নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ আমরা জানি, কিন্তু শ্রীকৃষ্ণের যখন মৃত্যু হয়েছে তখন তার বয়স কত ছিল? প্রশ্ন এটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ প্রশ্ন ওটা নয়, প্রশ্নটা হচ্ছে শ্রীকৃষ্ণের মৃত্যু বলো বলো। 109। 109। আর কেউ? আর কেউ? আচ্ছা ঠিক আছে, গুগলে থাকতে দেখে যাবে, অনেক সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, একটা জিনিস বলো, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স কত ছিল? এইটা আমরা মোটামুটি জানি। ওই শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় বয়সটা আমরা জানি না অনেকেই ঠিকঠাক, কিন্তু যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স কত হয়েছিল, কত ছিল? এটা আমরা পড়েছি, অনেক জায়গাতে পড়েছি, অনেক বই পড়েছি এটা আমরা। কত? 89। তখন শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল 89। কুরুক্ষেত্র যুদ্ধের 36 ইয়ার, মানে 36 বছর পর কিন্তু শ্রীকৃষ্ণ মারা গেছেন। তাহলে কত বয়স হচ্ছে টোটাল? 125। 125। 125 বছর। হ্যাঁ, শ্রীকৃষ্ণের মৃত্যু যখন হয়েছিল তখন তার বয়স হচ্ছে 125। তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্ন আমরা নতুন নতুন পেলাম। শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় বয়স হয়েছিল 125। রেফারেন্স অবশ্যই তোমরা যদি চাও আমি দিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল 89। যদিও এগুলো বিতর্ক, প্রায় বলা হয়, প্রায় বিতর্ক হবে, কে দেখেছে, বইয়ে যেটা আছে সেটাই আমরা মেনে নিচ্ছি। 89 এবং কুরুক্ষেত্র যুদ্ধের 36 বছর পর শ্রীকৃষ্ণ কিন্তু মারা যান, মানে 89 এবং 36 125, 125 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এখান থেকে আমরা 3টে প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম, অজানা উত্তর পেয়েছি। নেক্সট, মনুসংহিতায় উল্লিখিত গুণবৈষম্য অনুসারে দূত 3 প্রকার। 3 প্রকার। নাম বলো। পরিমিতার্থ, নিশিষ্টার্থ, পরিমিতার্থ আর শাসনার্থ। আরেকবার ক্লিয়ার করো। নিশিষ্টার্থ, পরিমিতার্থ আর শাসনার্থ। ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজা কর নেবেন না কাদের কাছে? বেদজ্ঞ ব্রাহ্মণের কাছে। বেদজ্ঞ ব্রাহ্মণের কাছে। এই দুটো আমাদের ঠিকঠাক। হ্যাঁ, ভাসের একমাত্র বিদ্বান্তক নাটক ওকে ওকে ওকে। এই যে দেখো এখানে একটা টাইপিং মিস্টেক আছে। মেঘদূত
হলো হবে, মেঘদূত হলো গীতিকাব্য। গীতিকাব্য। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা নেক্সট আসি। এটাতে খুব সহজ আছে। নেক্সট হচ্ছে মৃচ্ছকটিকম নাটকের প্রধান রস। বীর। সিঙ্গার রস। সিঙ্গার রস। হচ্ছে প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু যখনই পরীক্ষার হলে আমরা প্রশ্নগুলো পাবো তখনই ভুলটা করবো। কেউ বলতো বীর, কেউ বলতো শৃঙ্গার। ঠিক করে বলো। শৃঙ্গার, শৃঙ্গার, একদমই শৃঙ্গার। বীর বলেছিলে, এটা ঠিক করে নি। এইগুলো সিম্পল। এগুলোতে প্রশ্ন আরো হতে পারে, সেগুলো আমি অবশ্যই বলবো, কিন্তু যেগুলো তোমার সিম্পল একদম ইজি। মৃচ্ছকটিকম যদি অভিজ্ঞান শকুন্তলম নাটকের রস কি হবে? ওকে। কিরাতার্জনিয়ম? রঘুবংশম? রঘুবংশম? বীর। আচ্ছা, একটা জিনিস তোমাদের এত ভাবতে কেন হচ্ছে, রঘুবংশম, কিরাতার্জনিয়ম, এগুলোতে মানে সিঙ্গার রসের কোথায় ছোটা তোমরা পাচ্ছ? কোথাও কি পাচ্ছ রঘুবংশম বা কিরাতার্জনিয়ম? এগুলোতে রঘুবংশম বলো বা কিরাতার্জনিয়ম বলো, এগুলোতে কি রয়েছে? সাধারণত মানে একটা, হ্যাঁ, বীরত্বের কাহিনী রয়েছে, যুদ্ধের কাহিনী রয়েছে, এই ওই রয়েছে, তাই না? সুতরাং এগুলোতে আমাদের ভাবতে কেন হচ্ছে, মানে একটু জাস্ট আমরা কাহিনীগুলো তো সবাই জানি, রঘুবংশম কাহিনী কি আছে, মৃচ্ছকটিকের কাহিনী কি আছে, কিরাতার্জনিয়ম এর কাহিনী কি আছে, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? সুতরাং যদি কখনো মনে হয়েছে যে এই, হ্যাঁ, একেবারে যদি অজানা কিছু এসে যায়, যেমন একদম যদি অজানা কিছু এসে যায়, তখন আমাদের সেইটাকে মনে রাখতে হবে বা ভাবতে হবে, কিন্তু এইগুলো তো আমাদের কমন জিনিস, এগুলো আমরা প্রত্যেকেই পড়েছি, সুতরাং আশা করি এই উত্তরগুলো ভুল হবে না। নেক্সট কত নাম্বার যেন? 14 না? হ্যাঁ। নাগানন্দ নাটক কি লেখেন? শ্রীহর্ষ। ঠিক আছে, ওকে। কিরাতার্জনিয়ম উচ্চ মহাভারতের? মোটামুটি সবাই উত্তর ঠিকঠাক দিচ্ছ, কালচারে আছো, খুব সিম্পল মনে হচ্ছে। বাগার্থা বিব সম্পৃক্ত যে কাব্যের সঙ্গে যুক্ত? রঘুবংশম নাকি কুমার সম্ভব? ঠিক আছে, তোমাদের উত্তরেই থাক। নেক্সট, হর্ষচরিত রচনা করেন? বাণভট্ট। হিতোপদেশের বিভাগ 9? আচ্ছা, সবাই শান্ত। এবার কেউ একজন উত্তর বলো ঠিকঠাক করে। স্যার রব্ধপ্রনাশ। লব্ধপ্রনাশ? মিত্রলাভ হবে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে তোমাদের যেহেতু ডাউট তৈরি হয়েছে, হিতোপদেশের ইয়েগুলো বলো, বিভাগগুলো বলো। কাকলুকীয় পরীক্ষিত কারক, ওটা পঞ্চতন্ত্র, ওটাতে সন্ধি বিগ্রহ মিত্রলাভ সুহৃদ্ভেদ। মিত্রলাভ সুহৃদ্ভেদ বিগ্রহ সন্ধি বিগ্রহ। তাহলে এখানে কোনটা হবে? 18 উত্তর কি হবে? লব্ধপ্রনাশ। কিসের ভয়? দেখেছো, আমি নিজেও কনফিউজ। লব্ধপ্রনাশ।
লব্ধপ্রনাশ মিত্রভেদ সন্দেবিক সন্দেবিক দেখলে কেউ দেখলে? ঋতপ্রদেশের ভাগগুলো আছে মিত্র লাভ, সুহৃদ ভেদ, বিগ্রহ। সেই হিসাবে তো প্রশ্নে একের বেশি অপশন হয়ে যাচ্ছে, 9। কনফিউজ তো ওখানেই হয়েছে প্রশ্নটা। আর এখানে বিভাগ 9 বলছি। এখানে তো বিভাগ বিভাগ 9। হ্যাঁ 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 ওখানে বিভাগ 9, মিত্র ভেদও বিভাগ 9, আবার লব্ধ প্রণাশ বিভাগ 9, মিত্র লাভও বিভাগ 9 হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মিত্র লাভটাই বিভাগ আছে আর কি। হিতোপদেশের বিভাগ 9। ঠিক আছে, এটা আমারও উত্তর দেখি কি করা আছে, দেখি এখানে মিত্র লাভ, কিন্তু প্রশ্নটা তাহলে ভুল হয়েছে। হিতোপদেশের হিতোপদেশের বিভাগ হতো তাহলে, এটা এইটা একটা মিস্টেক হয়েছে, এইখানটা হতো না, হিতোপদেশের বিভাগ হবে, কারণ উত্তরও আমার ঠিকঠাক দেওয়া আছে মিত্র লাভ, এই তিনটে তো হিতোপদেশের মধ্যে পড়ছে। সুতরাং মিত্র লাভ এইটা একটু যদি কেউ স্ক্রিনশট নাও, এই জায়গাটা একটু ঠিক করে নেবে। ওকে, ঠিক আছে, নেক্সট বলো। 19 আর্যভট্ট, এটা তো জানা আছে। দশ গীতিকা সূত্রম রচনা করেন আর্যভট্ট। নেক্সট, অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের উৎস মহাভারতের আদি পর্ব। আদি পর্ব। ওকে, ঠিক আছে। আদি পর্ব। এখানে একটা ভুল আছে, গচ্ছতি হতো, এটা গটা মিস্টেক গেছে। গচ্ছতি পুরো শরীরং ধাবতি পশ্চাৎ সংস্থিতং চেতঃ, কার উক্তি এটা? রাজা দুষ্যন্ত। রাজা দুষ্যন্ত। রাজা দুষ্যন্ত। আচ্ছা, কাহিনীটা একটু বলো তো কেউ। এখন ওই তপবন থেকে মানে রাজা দুষ্যন্ত চলে আসছেন, মানে মনে হচ্ছে যে মানে শরীরটা সামনে যাচ্ছে কিন্তু মনটা পিছনের দিকে ধাবিত হচ্ছে, চিরাংশু বস্ত্রের মতো। যেমন পতাকা দণ্ড থাকলেও মানে হাওয়ার বিপরীতে যায়, ঠিক তেমনি ওর ওনার মনটাও বিপরীতে চলে যাচ্ছে। ঠিক 31 নম্বর শ্লোকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওকে, শকুন্তলার বস্ত্র টেনে ধরেছিল মৃগ শিশু। মৃগ শিশু না ছাগল শিশু? মৃগ শিশু, হরিণের। ওকে ওকে ওকে। সর্বদমনের রক্ষা কবচের নাম? অপরাজিত। আচ্ছা, শ্রীকৃষ্ণের চক্রের নাম? সুদর্শন। সুদর্শন চক্র। আচ্ছা, এটার উত্তর মানে আজকে তো আমরা পুরো ইয়েতে দেখছি না, টিভিতে দেখছি না, সুদর্শন চক্র নামটা পাচ্ছি না আজকে। একদম একদম, এটা আমরা ভুলবো না, তাই না? ভারত পাকিস্তানের যুদ্ধে সুদর্শন নাম দেওয়া হয়েছে, সুদর্শন চক্র। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট টাইম দেখবে হয়তো কিছু একটা অপরাজিত নামও পেয়ে যাবে, হয়তো কিছুদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই। যাই হোক, এটা ওজা হবে না, ওজা হবে। ওজা শব্দটিতে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তাপ হবে। ওকে ওকে, অজয় যুক্ত। নেক্সট বলো। 25 অপশন এ হবে পাদ। পাদহ। ঠিক, কিন্তু এটা ঠিক ঠিক, কিন্তু এটা ভাবতে হচ্ছে কি একটাই। নেক্সট 26 কোপিনা, ডি ডি। অপশন ডি, কোপিনা। ডি হবে, উত্তরটা কি হতো? উত্তরটা কি হতো? হবে, অপশন ডি হবে স্যার উত্তর। হ্যাঁ
ঠিক আছে, উত্তর অক্ষিণা উত্তর D। ঠিক, সঠিক উত্তরটা এখানে তো ডি হবে, কিন্তু অক্ষি শব্দে ষষ্ঠীর বহু বচনটা আমি চেয়েছি, কি হবে? অক্সিনাম। অক্সিনাম। ওকে ওকে। দাযুক্ত ইয়াত। অপশন এ দেও। দেও। অপশন এ। ওকে। পাযুক্ত ইয়াত। পেয়। পেয়। আর মাযুক্ত ইয়াত। মেও। মেয়। মেয়। ঠিক আছে। এটা কিন্তু এসএসসি পিএসসি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই 27 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো অনেক পরীক্ষাতে কিন্তু এটা এসেছে, মানে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু 1997 থেকে 2016 অব্দি যে হয়েছিল সেগুলোর মধ্য থেকে এগুলোকে তোলা হয়েছে। সুতরাং এই দাযুক্ত যদ এটা কিন্তু প্রায় 2-3টে পরীক্ষাতে কিন্তু এটা এসেছে। নেক্সট 28। এনোপাদিত্যা। মন্দিরম উত্তরেণ মম গৃহম। নিয়মটি হলো এনোপাদিত্যা। নেক্সট বলো, প্রতিনিধি প্রতিদানে চ ইয়স্মাৎ, এর উদাহরণ। কৃষ্ণ পাণ্ডবেভ্য কৃষ্ণ পাণ্ডবের প্রতি। ওকে, কৃষ্ণ পাণ্ডবের ঠিক ঠিক। এবার বলো এই সূত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই সূত্রটা এটা কর্মপ্রয়োজনই আছে। এটা পঞ্চমী বিভক্তি। ঠিক। প্রতি কর্ম প্রবচনীয়, ওখান থেকে যে আলোচনা, কি সূত্রটার মানে টোটাল মিনিংটা কি এখানে? কেউ একজন বলো। প্রতিনিধি প্রতিদানে চ ইয়স্মাৎ, এর উদাহরণ হলো। কেউ একজন বলো কি মানে উত্তর ইয়েটা কি কি বলতে চেয়েছে এই সূত্রটার দ্বারা? প্রতিনিধি বা প্রতিদান অর্থে কর্মপ্রয়োজনীয় যেটা পঞ্চমী বিভক্তি হয়। হ্যাঁ, কিন্তু কোথায় পঞ্চমী বিভক্তিটা হবে? পাণ্ডব না, ঠিক আছে। দানে বোঝাবে সেখানে হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক। যার প্রতিনিধি বা যে স্থানে ইত্যাদি বোঝাবে সেখানটাতে পঞ্চমী হবে। কৃষ্ণ পাণ্ডবেভ্য প্রতি। ঠিক আছে। নেক্সট বলো, তা প্রাসাদাৎ পরিষদ। কর্মণোধিকরণে চ। ওকে ওকে। নেক্সট 31। স্যার অন্নাথ কাকম নিবারয়তি চ। এটার মানেটা কি? এটা হচ্ছে যে কাককে মানে অন্য থেকে দূরে রাখা। ঈপ্সিত বস্তু থেকে বিকরণ করা হচ্ছে। না, সূত্রটার অর্থটা বলো। কেউ একজন বলো সূত্রটার অর্থটা বলো। বারণার্থানাম ঈপ্সিতাঃ। ঈপ্সিত বস্তু যা বারণ করা হলো তার উত্তর পঞ্চমী। ওকে ওকে, তাহলে অন্নাথ কাকম নিবারয়তি 31 এর এ। 32 কি হবে? স্যার অপশন এ অর্চনা। 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 অর্চনা কি করে হবে? অর্চনা অপশন এ উত্তর হবে। এ হবে। সি না এ? এ হবে। অপশন এ। সি হবে। আচ্ছা, তুমি কি করে বলছো বলো তো? মূর্ধন্য শেষ বর্ণ মূর্ধন্য। স্যার মূর্ধন্য হয় কোথায়? এটা তো সি হবে। দুটি স্থানে মূর্ধন্য রাখো। স্যার দন্ত না হবে স্যার। মূর্ধন্য কোথা থেকে, মানে কোন সূত্র? লুট স্থানে মূর্ধন্য। লুট তো এ হবে স্যার। স্যার অপশন এ। হ্যাঁ, না না, আমি মূর্ধন্য তো হয় না। যেমন আমরা পড়েছি হ্যাঁ গম ঠিক লুট, গম যোগ লুট, গমন, গম দন্তান্ন। ঠিক আছে ঠিক আছে, মানে যে সি বলেছে আরে গমন কাজ
একটু কথা বলি না, যে সি বলেছে তার সাথে আমরা কথা বলি না, একটু কথা বলতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হতে পারে না, আমরা হয়তো জানা নেই, হতে পারে। এটা তো আমরা আলোচনার জন্য এগুলো আলোচনা করছি। বলো তো কেউ একজন সি বললে এটা একটু বলো, একটু ব্যাখ্যা করো। আমি যতটুকুটাই জানি যে রুট মানে মূর্ধন্যের আগে। না 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 না, এরকম তো সূত্র আমারও জানা নেই, আমারও পড়া নেই। এটা উত্তর হবে এ, অর্চন। হ্যাঁ, এবারে যদি তোমার অটকুকু আংনুম ব্যবয়পি এইসব সূত্রগুলো যদি থাকতো, এই যে অর র এর পর যদি চ বর্ণ বাদ দিয়ে যদি অন্য কিছু থাকতো, তখন তুমি মূর্ধন্যর ওই নিয়মটাকে আনতে পারতে, নত্য সত্যের বিধানটাকে আনতে পারতে। কিন্তু লুটের জন্য মূর্ধন্য না, এটা হবে অর্চন। নত্যসারে তুমি আনতে বলতে পারতে যে রকারের পর আমাদের এই বর্ণ আছে, ব বর্ণ আছে, অটকুকু আংনুম ব্যবয়পি যে সূত্রগুলো আমাদের রয়েছে, সেই সূত্র যুগে এখানে মূর্ধন্য হচ্ছে, সেটা আলোচনার বিষয়। আচ্ছা আচ্ছা, নেক্সট, ঠিক আছে। নেক্সট বলো। চি, এইটা তো ভুল আছে। ঠিক আছে, ওকে ওকে। আদত্তে এর অর্থ হলো, আদত্তে এর অর্থ হলো গ্রহণ করে, গ্রহণ করে, গ্রহণ করে, গ্রহণ করা। ওকে। নেক্সট হচ্ছে জ্ঞাপয়তি এর অর্থ জানানো, 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 জ্ঞাপয়তি জানানো। তারপর জানানো। আচ্ছা, জ্ঞাপয়তি এই পদটা মানে ব্যুৎপত্তি কি হবে? বলো বলো, কেউ একজন বলো। জ্ঞা ধাতু, তারপর ঠিক। নেক্সট 36 বলো। 9 তৎপুরুষ। ওকে ওকে। নেক্সট মহান ঋষি, স্যার প্রথমেরটা অপশন নেই। কর্মধারয় সমাজ। কোনটা হবে? 57 স্যার অপশন ডি স্যার, মহৎ ঋষি। অপশন ডি বললে কর্মধারয় সমাজ মহান এ হবে, এ মহান, মহান ঋষি, মহান। ওকে। 38 বলো। স্যার অপশন এ, বহুব্রী। মনমোহন। আর কেউ, আর কেউ, আর কেউ? কি বহুব্রীর ইয়ে বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে বহুব্রী বললে বলো, এটা বলো। বহুব্রী হবে না, বহুব্রী হবে না, কারণ মোহন পদের আলাদা অর্থ আছে, মনেরও আলাদা অর্থ। আর আর বহুব্রী হলে দুটো পদের আলাদা অর্থ হয় না, অন্য অর্থ প্রয়োগ করে। ঠিক, বোঝায় তো, এটা বহুব্রী হবে। এখানে উত্তর তাহলে কি হবে? কর্মধারয় হবে। কর্মধারয় স্যার, কর্মধারায় কি হবে? ব্যাস বাক্য কি হবে বলো? স্যার এইটার ব্যাস বাক্য হবে মানহা মোমোহানামাস্তি সাহা। আচ্ছা, মনমোহন এই, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, মনমোহন এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ কি? কি কি
হ্যাঁ মনকে কি হ্যাঁ, মোহিত তাহলে কি করে? হবে? ঠিক, তাহলে তাহলে অপশন নিয়ে স্যার, অপশন নিয়ে স্যার, বুদ্ধি সমাচিত হবে এখানে এটা। আবার আর আর কেউ বলো, ব্যাস বাক্যটা আগে বলো। বহুব্রী কি করে হবে? বহুব্রী এখানে বহুব্রী তো হবে না। বহুব্রী তো হবেই না, কর্মধারে অব্যয়ীভাব হচ্ছেই না, প্রথমেই দুটো বাদ। নেক্সট আমাদের কাছে হাতে থাকলো উপপদ আর কর্মধারয়, এই দুটোর মধ্যে আমাদের তর্ক বিতর্কের জায়গা তৈরি হয়েছে। বলো কি হবে? মনমোহন পদটার অর্থ কি? স্যার, মন যে মোহন করে কি স্যার? মনের মন বাঁশি। যে মোহন করে সেই ব্যক্তি। মন যে বাঁশি, মন মানে বাঁশি। আর হ্যাঁ, কিন্তু মনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বুঝতে আমি আরেকটু হিন্ট দিই। মন ঠিক বাঁশি। আছে, আমি একটু হিন্ট দিই। আমরা সকলেই যেগুলো পড়েছি না, কুম্ভং করতি যশ, যে কুম্ভ বানাচ্ছে তাকে আমরা কি বলছি? কুম্ভকার, হ্যাঁ। কুম্ভকার। কুম্ভকার কোন কোন ইয়ে কি হয়? এটা সমাজ কি হবে কুম্ভকার পদে? উপপদ। ঠিক আছে, বেশ 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 সাইলেন্ট। মনোমোহন এখানে কি হবে? এর ব্যাস বাক্য কি হবে বলো? মানহ হ্যাঁ, ব্যাস ভালো মোহায়তে বলছো। ইতি মনোমোহনঃ। মানহ মোহায়তে ইতি হ্যাঁ, মনোমোহনঃ। মনঃ, মানহ মোহায়তে। ঠিক ঠিক, মনঃ মোহয়তি যশ, মোহায়তে ইতি। যেটা হচ্ছে উপপদ। খুব সিম্পল, কিন্তু দেখো আমরা সবাই গুলিয়ে ফেলেছি। মনোমোহন পদটি হলো উপপদ তৎপুরুষ। কুম্ভং করতি যশ, মনঃ মোহয়তি যশ, যে আমাদের মনটাকে মোহন করে নেয়, মনোমোহন। নীলোৎপলম, খুব সিম্পল না? ঠিক আছে, ছেড়ে দাও এটা। নেক্সট, পট্টি। পারবে, এটা পারবে, এটা পারবে, চেষ্টা করো। ক্রমশ কোনটা? সৌম্য। ডিনাসি, ডিনাসি। সেটা বিসর্গ হবে। সি। কেন ডি নয় কেন? এটা পুরুষবাচক শব্দ, তাই বিসর্গ হয়েছে। না না, আর 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 কোনো কারণ বলো। এই মুহূর্তে মনে সৌম্য কোনো ভিক্ষুকই নয় তাই। কে বলছো? কিছু বুঝছি না, আরে কেউ বলো, ভালো করে বলো। স্যার, সৌম্য সে বিভক্তিটা নাই তাই স্যার। সৌম্য হয় এখানে বিসর্গটা আছে, মানে বিভক্তি আছে, কিন্তু তো সৌম্য এখানে বিভক্তি নেই। কিন্তু এটা আমাদের ইয়েতে কি হবে, মানে শাস্ত্রীয় অনুসারে কি হবে? শাস্ত্রে দেবতা এই সূত্রের অনুসারে অন করতে হবে স্যার, অন করতে হয় সৌম্য। ঠিক, তারপর তাহলে উত্তর আমাদের আসবে সি, সৌম্য। নেক্সট আমাদের কি রয়েছে? ব্যাকরণম অধ্যয়নম। আচ্ছা, মিউট করো, প্রচুর আওয়াজ আসছে। একজন কেউ বলো, একজন কেউ বলো, এক কথায় প্রকাশ। ব্যাকরণম অধ্যয়নম। ব্যাকরণম। ব্যাকরণম না ব্যাকরণম, কোনটা? সি হবে। বৈয়াকরণ। ওই ব্যাকরণ কোথা থেকে পারছো অপশন? একচল্লিশে সি তো। আরে কি দিয়েছে? ব্যাকরণ। ব্যাকরণম অধ্যয়নম। আর কেউ বলো, আর কেউ বলো। ডি ব্যাকরণ। অপশন ডি। ব্যাকরণম, ডি ব্যাকরণম।
কিন্তু হ্যাঁ আমি বলছি 41 নাম্বার প্রশ্ন আমার নিজের ডাউট হয়েছিল আমি যখন উত্তরগুলো পড়ছিলাম বা দেখেছি। আমি এই প্রশ্নের উত্তর তোমাদের সাথে আরো আলোচনা করে তোমাদেরকে নেক্সট ক্লাসে বলতে পারবো, বা আমি ব্যাকরণের যে শ্রীমন্ত স্যার আছে ওনার সাথে আমি আলোচনা করে তোমাদেরকে বলবো, বা আমি স্যারকে এই প্রশ্নটা পাঠাবো তোমাদেরকে ঠিক মানে একদম সূত্র সহ উদাহরণটা বুঝিয়ে দিতে। ঠিক আছে, এইটা আমার নিজেরও জানা নেই জায়গাটা। ব্যাকরণম অধ্যয়নম। স্যার এই রকমটা আমিও স্যার ব্যাকরণ হচ্ছে অধ্যয়ন হবে স্যার। এখন প্রশ্নের ভুল আছে নাকি সব ঠিক আছে আমি নিজেও ডাউট এই জায়গাতে। ব্যাকরণ বলছি স্যার ওটা ব্যাকরণস্য আমি অধ্যয়নম তোমাদের- হতো না? এক কথায় প্রকাশ যে কোশ্চেনটা দিচ্ছে ব্যাকরণস্য অধ্যয়নম ব্যাকরণম তো। ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ। কিন্তু এটা আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে তুলেছি, মানে প্রিভিয়াস ইয়ারের ডাইরেক্ট প্রশ্ন থেকে তুলেছি, তবে অনেক পুরনো প্রশ্ন, প্রায় ধরে নাও 1999 বা এরকম 98 প্রশ্ন। ঠিক আছে, আমি এটা আমি তোমাদেরকে আলোচনা করে নিশ্চয়ই আমি জানাবো, আজকেই জানিয়ে দেবো। নেক্সট বলো 42, এটা পারবে? অপশন বি না ডি কোনটা? অপশন বি, ঠিক আছে। নেক্সট 43, কম্পিত বর্ণ কম্পিত বর্ণ কাকে বলে? কম্পিত বর্ণ কাকে বলে? বর্ণ বলো। বর্ণ উচ্চারণের সময় কণ্ঠ কেঁপে বর্ণের উচ্চারণ হয়। র। কোথা কেটে যাচ্ছে? আরেকবার ভালো, আরেকবার। আরেকবার বলো, কোথা কেটে গেল পুরোটাই। আর কেউ বলো, কম্পিত বর্ণ কাকে বলে? আর কে বলবে? যখন আমরা যে বর্ণ উচ্চারণ যখন করি, কণ্ঠ যখন কেঁপে উচ্চারিত হয় যে বর্ণ, সেই বর্ণকে কম্পিত বর্ণ বলে। র উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ কাঁপে। আচ্ছা, হ্যাঁ, এটা আরো ডেফিনেশন আছে আলাদা। আর কিছু ঠিকঠাক? আর কিছু? আর মনে পড়ছে না। ঠিক আছে, দেখো, যে বর্ণ উচ্চারণে একটি উচ্চারণ স্থান অন্য একটি উচ্চারণ স্থানের কাছে এসে কম্পিত হয় বা স্পন্দিত হয়, মানে যে বর্ণের উচ্চারণে একটি উচ্চারণ স্থান অন্য একটি উচ্চারণ স্থানের কাছে এসে কম্পিত হয় বা স্পন্দিত হয় তাকে কম্পিত বর্ণ বলা হয়। যেমন রটা উচ্চারণ যখন আমরা করছি জিহা, এই জিহা আমাদের তালুর কাছে গিয়ে কম্পিত হচ্ছে, এটা একটা ডেফিনেশন। তার জন্য ল এই বর্ণগুলোকে বলা হয় কম্পিত বর্ণ। আরেকটা ডেফিনেশন, এটার আমি দুটো ডেফিনেশন পেয়েছি। আরেকটা ডেফিনেশন হচ্ছে যে বর্ণ উচ্চারণ করতে গিয়ে জিহা কম্পন হয়, যে বর্ণের উচ্চারণ করতে গিয়ে জিহার দ্রুত ক্রিয়াকলাপ হয় বা জিহার দ্রুত কম্পন হয়, সেই বর্ণটাকে বলা হচ্ছে কম্পিত বর্ণ। ল এইগুলোকে বলা হয় কম্পিত বর্ণ। অথবা প্রথম ডেফিনেশনটাকে আমরা নিতে পারি, যে বর্ণ উচ্চারণে একটি উচ্চারণ স্থান মানে জিহ্বা অন্য একটি উচ্চারণ স্থানের কাছে এসে, মানে যখন আমরা রটা উচ্চারণ করছি জিহ্বা আমাদের তালুর কাছে গিয়ে কম্পিত হচ্ছে বা দ্রুত ক্রিয়মান হচ্ছে, তার জন্য ল এই বর্ণগুলোকে কম্পিত বর্ণ বলা হয়। এটা আমাদের সংস্কৃত, ফার্সি এইগুলোতে কম্পিত বর্ণ স্বীকার করা হয়, কিন্তু বাংলা ভাষাতে কম্পিত বর্ণ স্বীকার করা হয় না। বেশ, মোটামুটি আমরা 43 আমি আজকে প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম। এবার তোমাদের সাথে যেগুলো আলোচনা করার আছে সেটি হচ্ছে
এখান থেকে কার কতগুলো ভুল হয়েছে এবং কে কতগুলো ঠিক করেছে, কার কতগুলো ঠিক হয়েছে কার কতগুলো ভুল হয়েছে, কাউন্ট কি করেছো? কেউ আমার কাউন্ট মনে হচ্ছে ব্যাকরণের পাঠগুলো হচ্ছে ভুল হচ্ছে। ব্যাকরণ জায়গাটা ভুল হচ্ছে। ওকে, ঠিক আছে। আর 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 কার কোথাও সুবিধা হচ্ছে এখান আবার থেকে? কাব্যটা খানিক ভুল আছে স্যার। ঠিক আছে, এবার আমি একটু তোমাদেরকে বলি কেন এই সহজ প্রশ্ন রাখা হলো। নেক্সট দিন যখন আবার লাইভ মক টেস্ট করা হবে সেদিন কিন্তু প্রশ্ন আরো উচ্চমানের হবে, মানে প্রশ্ন আরেকটু ডিপে যাবে। আজকে যে প্রশ্ন দেওয়া হয়েছে এটা এই কারণে করা হলো, এখান থেকে তোমরা একটা আইডিয়া তৈরি করো যে কার ঠিক কোন জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে। কেউ বললে ব্যাকরণ, কেউ বললে কাব্য, আবার কেউ বলবে বেদ। এই 3 বা 4টে পোর্শন রয়েছে। ব্যাকরণের ওই এক কথায় প্রকাশটা একটু অসুবিধা বেশি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওইটা আমি একটু স্যারের সাথে আলোচনা করে আমি জানাবো। আর বাকিগুলো সব ঠিকঠাক ছিল, মানে এখানে 43 যে কোশ্চেন আছে তাহলে 42টা কারেক্ট হলো। আর 42 আর কার কার কারেক্ট হয়েছে? আর কেউ আছে 42 কারেক্ট হয়েছে? কাউন্ট করে কাউন্ট করনি, ঠিক আছে, মানে 40 উপরেই 40 উপরেই থাকার কথা। ঠিক আছে ঠিক আছে, কাউন্ট করনি। নেক্সট দিন থেকে অবশ্যই কাউন্ট করবে এবং খাতা নিয়ে রাখবে কার কতগুলো। সবগুলো জানা প্রশ্ন ছিল। ওকে ওকে ওকে, নেক্সট যাদের এখানে তো অনেকেই আছো যাদের মনে হচ্ছে যে আমাদের ব্যাকরণ জায়গাটা দুর্বলতা, তোমরা কিন্তু ব্যাকরণ জায়গাটাকে একটু দেখো। প্রশ্ন কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা সিম্পল জিনিসগুলোকে অনেক সময় ভুল করে ফেলি। স্যার একটু কথা একটু বলার ছিল। বলো বলো। বলছি যে এক কথায় প্রকাশের মানে যদি নিয়ম গুলো একটু ধরিয়ে দিতেন, যেগুলো পড়েছি কিন্তু অচেনা মানে কোনোদিন পড়িনি এক কথায় প্রকাশ এলো, তো সেটা কেমন করে করবো? যদি এটার কোনো প্রসেস থাকে একটু বলে দিতেন। সেটার প্রসেস বলতে ব্যাকরণের যখন আমাদের প্রত্যয়গুলো শেখানো হবে, দেখো আমাদের যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় সেই এক্সামে যে এক কথায় প্রকাশগুলো পড়ে সেগুলো সাধারণত আছে আমাদের প্রত্যয় জাত। প্রত্যয়ের বাইরে কিন্তু আমি 1998 থেকে 2016 সালে প্রশ্ন তোমাদের হয়তো গ্রুপে দেওয়া হয়েছে, বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা দেখবে যতগুলো এক কথায় প্রকাশ এসেছে সমস্ত এক কথায় প্রকাশগুলো কিন্তু প্রত্যয়জাত, মানে প্রত্যয় থেকে এসেছে। এবার যখন প্রত্যয়গুলো শেখানো হবে, যেমন এখানে একটা ছিল না, চেচিয়তে ছিল, আত্মজোত ছিল, এই যে এই প্রত্যয়গুলো যখন শেখানো হবে তখন ওই নিয়মগুলো আমাদের শিখতে হবে। আর এসএসসি পিএসসি বলো, নেটে হয়তো দু একটা প্রশ্ন আসে এগুলোর থেকে, খুব বেশি এই ধরনের প্রশ্ন এখনকার প্রশ্ন হয় না। এসএসসি পিএসসি তে এই ধরনের প্রশ্নই হবে এবং এই ধরনের যে প্রশ্নগুলো হবে সেগুলোতে খুব জটিল যে অজানা কিছু থাকবে না, জানাই থাকবে। যে প্রত্যয় জাত যে এক কথায় প্রকাশগুলো থাকবে সেগুলো জানাই থাকবে, সমস্ত সবার জানা থাকবে। কিন্তু হয়তো দেখবে স্পেলিং এ মিস্টেক করেছে, ভুল বানান দিয়েছে, বা হয়তো দেখবে ওই যে একটা হলো না সৌম্য, ওই পদটাকে নিয়ে আমাদের একটু ডাউট হচ্ছিল, এইরকম দেখবে কোথাও হয়তো মানে শব্দ বসিয়ে দিয়েছে, পদ তৈরি করেনি, আবার কোথাও পদ তৈরি করেছে। এরকম করে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্ত করার জন্য উত্তরগুলো দেওয়া হয়। কখনো দেখবে বানান ভুল দিয়ে দিয়েছে, কখনো দেখবে যে অর্চন অর্চন, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, এই জায়গাটাতে আমরা কনফিউজ হচ্ছি। কিন্তু আমরা উত্তরটা সবাই জানি। ঠিক তেমন ভাবে এক কথায় প্রকাশগুলো এত চাপের কিছু নেই, জাস্ট প্রত্যয়গুলো যখন শ্রীমন্ত স্যার শেখাবেন, প্রত্যেকটা প্রত্যয় সন রং থেকে শুরু করে থেকে শুরু করে এই প্রত্যয়গুলো আমরা ভালো করে শিখবো, তাহলে আমরা এক কথায় প্রকাশগুলোর উত্তর ভালো করে সবাই ঠিকঠাক দিতে পারবো। আর যেটা সব তোমাদের একটা কমন প্রশ্ন এসে থাকে এসএসসি পিএসসি সব জায়গায় একটা ব্যাকরণের জায়গা থেকে, সেটা হচ্ছে মতুক প্রত্যয়। এই জায়গাটার থেকে কিন্তু একটা প্রশ্ন আমাদের কমন থাকবেই, একটা ছক আছে দেখবে মতুপের, আছে না?
দেখবে একটা পুরো ছক করা আছে, ইওসুন করলে কি হয়, স্টোন করলে কি হয়, এই যে ছকটা, এই ছকটা যদি আমরা মুখস্থ করতে পেরেছি, একটা প্রশ্ন আমরা ওখান থেকে কমন পাচ্ছি। বেশ, ঠিক আছে। নেক্সট কে কি বলবে বলো। আচ্ছা, এবার এখানে আমি তোমাদেরকে যেহেতু পেয়েছি, এক মিনিট জাস্ট, তোমরা নতুন যে অ্যাপ আমরা নিয়ে এসেছি, সেই অ্যাপ তোমরা প্রত্যেকে ইনস্টল করেছো? হ্যাঁ স্যার। ওকে ওকে। এমন কেউ আছো যে এখনো অ্যাপটা তোমরা ইনস্টল করোনি? এই অ্যাপ একটা ইনস্টল আছে, ওটা নতুন না পুরোনো কি করে বুঝবো? হ্যাঁ স্যার, আমার কাছেও তো একটা তুমি? অ্যাপস রয়েছে, কি করে বুঝবো? হ্যাঁ, আমাকে বলো এবার, মানে ওখানে আমাদের ইনস্টিটিউটের লোগো দেওয়া অ্যাপ নাকি আমার ছবি দেওয়া অ্যাপ? সেই ইনস্টিটিউটের লোগো দেওয়া অ্যাপ আছে, বিদ্যা চর্চা। না, আপনার ছবি দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। যেটা ইনস্টিটিউটের লোগো দেওয়া অ্যাপ সেটা থাকবে, কেউ আনইনস্টল করবে না। অনেকে কি করছো, আপনার লোগো আমাদের দেওয়াটা নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন অ্যাপটা ইনস্টল করার পর তোমরা আমাদের পুরোনো অ্যাপটাকে আনইনস্টল করে দিচ্ছ। এই ভুলটা কেউ করো না। এই কারণে করো না, কারণ পুরাতন অ্যাপে আমাদের মক টেস্ট কিন্তু প্রায়, আমি যদি কাউন্ট করি, প্রায় 5 থেকে 7,000 এমসিকিউ ওখানে কিন্তু আপলোড করা আছে। আর ওই 7,000 এমসিকিউ আমরা কিন্তু মানে নতুন অ্যাপে এই মুহূর্তে আপলোড করতে পারবো না। তাই প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই যাদের কাছে পুরাতন অ্যাপটা আছে কেউ আনইনস্টল করবে না, নতুনটা অবশ্যই ইনস্টল করবে। নতুন যে আমরা মক টেস্ট গুলো দিচ্ছি বা নতুন যা যা ফ্যাসিলিটি গুলো রয়েছে, তোমরা ভিডিও গুলো ডাউনলোড করে রাখতে পারবে, স্টাডি মেট ডাউনলোড করে রাখতে পারবে, অফলাইনে অ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবে, সবকিছু ফ্যাসিলিটি নতুন অ্যাপে আমাদের রয়েছে। তোমরা যদি কারো নেটের প্রবলেম থেকে থাকে, যখন নেট থাকবে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দেবে, কিন্তু শেয়ার করতে পারবে না, ভিডিওগুলো অ্যাপের কোথায় মধ্যেই পাবো থাকবে। সেটা? স্টাডি ম্যাট গুলো এটা আমি দিয়েছি প্রত্যেককে, শুধুমাত্র মনে হয় ব্যাচ 8 বা 9 কে দিইনি আমরা নেটে, যেহেতু এখনো পুরো আমরা সাজিয়ে দিতে পারি না। এসএসসি পিএসসি এগুলোকে সব সাজিয়ে দিয়েছি। এদের প্রত্যেকে ইনস্টল আশা করি করে নিয়েছো। শুধু যদি নেটের কেউ এখানে থেকে থাকো, তোমরা 2 বা 3টে দিন, তবু আপলোড হয়ে গেছে। ব্যাচ 8 ব্যাচ 9 প্রায় রেডি হয়ে গেছে। আমি রণজিৎ স্যারকে আমার তো বলবো, স্যার ওল্ড ভার্সনটাই আছে। ওল্ড আমি ভার্সনটা স্যার ওল্ড ভার্সনটাকে ইউজ করি স্যার। ঠিক আছে ঠিক আছে, ওল্ড ভার্সনটা এখন থাক, ওটা আনইনস্টল করবে না। প্রত্যেককে আমি বলছি ওটা আনইনস্টল করবে না। স্যার, আপনার যেটাতে ছবি ওটা দেওয়া আছে ওটা কি নতুন? নতুন, ওটা নতুন, ওটা নতুন। তাহলে আমরা তো নিউ নিউ অ্যাডমিশন নিয়েছি, ওটা আমাদের তো যেটা আপনার ফটো দেওয়া আছে ওই অ্যাপটাই আমাদের হ্যাঁ ফোনে হ্যাঁ, রয়েছে, আমরা কি তোমাদের তাহলে অসুবিধা নেই, পুরোনোটাও তোমাদের ইনস্টল করব? না না না, পুরোনোটা দরকার নেই। আমাদেরকে সময় দাও, সমস্ত ওকে স্যার। প্রশ্নগুলো আমরা এখানে এনে দেবো, ওটা আর করার দরকার নেই। কিন্তু বললাম যাদের কাছে পুরানোটা আছে তারা আনইনস্টল। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার একটু কথা ছিল। হুম হুম, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, স্যার বলছি আপনি যেটা বিমা বললেন না যে পিএসসির ব্যাচে কি এই অ্যাপটা দেওয়া হয়েছে? কোথায়? স্যার বিপিএসসির বিপিএসসি তে না, দেওয়া হয়নি। পুরাতন, তোমাদের পুরাতন আছে, তোমাদের পুরাতন থাক, এখন বিপিএসসি পুরাতন থাকুক। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের যে ব্যাচে নেওয়া হয়েছিল ওটা কত নম্বর ব্যাচ, সেটা কোথা থেকে দেখতে পাবো? ওটা আমাকে যেটা অ্যাড হয়েছে একটা গ্রুপে রয়েছে। না, ওটা আপনাদের নতুন, ওটা আপনাদের নতুন, ওটা আপনাদের নতুন, ওটা নয়। ব্যাচ বলতে নেটের ক্ষেত্রে যদি কেউ থেকে থাকো তাদের জন্য, বাকি আপনাদের কোনো অসুবিধা নেই। আপনি আর কি যেটা আপনি বললেন পুরোনো অ্যাপে যে প্রশ্ন আপলোড রয়েছে 7,000 না 6,000 বললেন, ওটা কি পেজ এখন ওপেন করা যাবে? না না, ওটা পাবেন না, ওটা আমরা দেব। আমাদের কাছে মোটামুটি 1,000 রেডি হয়ে গেছে, আরো চলছে। 1,000 প্রায় রেডি, 1,000 প্রায় রেডি। ওখান থেকে আমরা এখানে করে দিচ্ছি, কিন্তু সময় লাগছে না। আবার সেই মক টেস্ট গুলোকে টাইপ করাতে হচ্ছে, রেডি করাতে হচ্ছে, সময় লাগছে, তোমরা স্যার পেয়ে একটা যাবে। কথা বলছিলাম যে স্টাডি মেটটা রয়েছে, স্টাডি মেটে তো মানে
অ্যাকচুয়ালি দেখ আমি পড়তে গিয়ে নিজেদেরই সমস্যা হয়ে যাচ্ছে, প্রচুর মানে প্রিন্টিং মিস্টেক রয়েছে। আচ্ছা, প্রচুর মানে বেশ ভালোই প্রিন্টিং মিস্টেক রয়েছে। আর মাঝে মাঝে নিজেদেরই কনফিউশন হয়ে যাচ্ছে কোনটা ঠিক হবে, আমার জানাটা না ওটাই, এরকম হয়ে যাচ্ছে। তাই আপনি আমাকে একটু স্যার করবেন তো। আচ্ছা, পার্সোনালি আপনাকে আমি ঠিক আছে, হ্যাঁ, আপনি আমাকে একটু পার্সোনালি ওই ওই পোর্শন গুলো একটু ছবি তুলে পাঠান তো, আমি চেক করে নিচ্ছি কোন জায়গাটা আছে। এটা তো স্যারেরা নিজেরা দিচ্ছেন টাইপ করে রেডি করে, মিস্টেক আছে। ঠিক আছে, আমি একবার চেক করে নিচ্ছি, দেখি। টাইপিং এরই মিস্টেক বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনি একটু আমাকে পাঠাবেন, আমি অবশ্যই চেক করে নেবো ওই পোর্শনটা বা কোন কোন জায়গাগুলো একটু দেখে নিচ্ছি। ওকে। ঠিক আছে। আর মক টেস্টের ব্যাপারে তোমাদেরকে যা যা গ্রুপে আপডেট দেওয়া হবে, তোমরা গ্রুপটাকে ফলো করো। 1 মিনিট, আমি শুনছি। গ্রুপটাকে ফলো করবে। আর মক টেস্ট গুলো তোমরা অনেকেই দিচ্ছ না, মক টেস্ট কিন্তু অনেকেই তোমরা দিচ্ছ না। মক টেস্ট গুলো আপলোড করে যাও। আমরা 1000 এমসিকিউ অলরেডি টাইপ করালাম আমি। এই 1000 এমসিকিউ তোমাদের প্রত্যেককেই দেওয়া হবে। যখনই ওটা রেডি হয়ে যাবে আমরা প্রত্যেককেই গ্রুপে জানিয়ে দেবো। যারা যারা অ্যাপ ইনস্টল করোনি তারাও করে নেবে, কিন্তু মক টেস্ট গুলো দেবে। তোমাদের মনে হচ্ছে যে প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু এইগুলো যখন হ্যাঁ, মক টেস্ট গুলো আমরা জানিয়ে দেবো। মক টেস্ট তো পাইনি তো এখন। যারা পুরাতন অ্যাপ আছে তাদের জন্য বলছি। হ্যাঁ স্যার, মক টেস্ট গুলো পাইনি আমরা মক টেস্ট। আর নতুন অ্যাপ, না না না, এখন পাওনি। নতুন অ্যাপে আমি কি করলাম, 1000 জাস্ট আমার রেডি হয়েছে, এখন আপলোড করিনি। আপলোড করার পর আমরা দেখে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপলোড করার পর আমরা গ্রুপে জানাবো, তখন তোমরা অবশ্যই মক টেস্ট গুলো দেবে। ঠিক আছে, এখন স্যার আমি তাহলে স্যার আমি নিউ অ্যাপটাকে ইনস্টল করবো স্যার, আমি স্যার নেট করে রাখবো, ওকে স্যার, করে রাখবো। ওকে স্যার নিউ অ্যাপটা ইনস্টল কিভাবে কোথা থেকে পাবো? ঠিক আছে, লিংক দিয়ে দেবো। তোমাদের গ্রুপে লিংক দেওয়া হবে, গ্রুপে ফলো করবে। হ্যাঁ স্যার, স্যার লিংকটা দিন। গ্রুপে লিংক দেওয়া হবে। স্যার বলছি, আমার একটা কথা ছিল। হুম। হ্যাঁ স্যার, বলছি যে ওই কদিন আগে আমি কারকের 2 নম্বর আর 1 নম্বর এই দুটো তো পরীক্ষা হয়েছে বাংলার। তো ওই 2 নম্বর পরীক্ষাটা আমি ঠিকঠাক ভাবে দিতে পেরেছি, কিন্তু কারকের যে 1 নম্বর যে পরীক্ষাটা আছে ওইটাতে স্যার আমি যখন প্রথম কোয়েশ্চেনটা করছি তারপরে তো সেভ এন্ড নেক্সট আছে, তো ওইটা যখন করতে যাচ্ছি ওটা হচ্ছে না। তো আমি রণজিৎ অফিসেও আমি ফোন করেছিলাম, তো ওরা বললো যে লগ আউট করে আবার লগ ইন করতে, কিন্তু তারপরেও স্যার একই সমস্যা আছে। আচ্ছা, তুমি আমাকে মেসেজ হ্যাঁ স্যার, ওটা আমারও মানে বুঝতে প্রবলেমটা পেরেছি। হয়েছিল, হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ, বুঝতে জানিয়েছিলাম। পেরেছি, আমি বুঝতে পেরেছি। 1 নাম্বার টেস্টটা একটু প্রবলেম হয়েছিল কয়েকজনের। আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, আমি দেখে নিচ্ছি। স্যার আমাদের একদিন একটা কুমার সম্ভবের ওপর ক্লাস হয়েছিল প্রসেনজিৎ স্যারের, ওই ক্লাসটা কি আর কোনোদিন হবে, মানে পরবর্তী অংশটা? কুমার সম্ভব চলছে তো। স্যার আমরা একদিনই তো একটা ক্লাস পেয়েছিলাম। না 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 না, ওটা তোমাদের এক্সট্রা ক্লাস হিসেবে দেওয়া হয়েছিল, তোমাদের ও সিলেবাসে নেই আচ্ছা বলেই ওটা স্যার। পাবে না। স্যার আর ওই ক্লাসটার রেকর্ডিং রেকর্ডিং তো পাইনি, ওটাই বলছিলাম রেকর্ডিং। আমি দিয়ে দেবো, রেকর্ড দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এক্সট্রা ক্লাস বলতে ওটা দেওয়া হয়নি, রেকর্ড দিয়ে দেবো, রেকর্ডিং দিয়ে দেবো। ওটা স্যার পিএসসি বেশ, ঠিক ক্লাসে আছে। চলছে তাই তো? হুম 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 হুম। আর কারো কোনো প্রবলেম? তোমাদেরকে এর আগে পাওয়া যায় না, যদি কারো কোথাও কোনো অসুবিধা হচ্ছে। ওই স্যার বলে ওই পিডিএফ দিয়ে দিবে, অসুবিধা নেই। তো ওই পিডিএফ স্যার একটু বলা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বলার ছিল একটু। হ্যাঁ, ঠিক আছে, বলুন বলুন। শোনা যায়? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কথা কেটে যাচ্ছে, একটা কাজ করুন না, আপনি আমাকে ফোন ক্লাস করুন, হলো অসুবিধা নেই। ব্যাকরণ। তো স্যার বল
যে আপনাকে অসুবিধা পিডিএফটা দিয়ে আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওকে 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 ওকে। স্যার আমাকে বলেছেন অশুদ্ধি সংশোধন উনি পিডিএফ দেবেন, সেই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। স্যার আমাকে এখনো মানে দেয়নি, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ওকে স্যার আমার একটা রিকোয়েস্ট আছে। অশুদ্ধি সংশোধনের উপর বলছো তো? অশুদ্ধি সংশোধনের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসের কিছু প্র্যাকটিস সেট স্যার দেবেন বলেছিলেন, তাই না? সেই প্র্যাকটিস সেটটা তোমরা চাইছো, স্যার আমাকে দিলে আমি তোমাদেরকে রণজিৎ স্যারকে দেবো, উনি ক্লাসে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবেন। ওকে ঠিক আছে। নেক্সট আর কারো কোনো প্রবলেম হচ্ছে টেকনিক্যাল, কোথাও কোনো প্রবলেম? স্যার স্যার আমার একটা রিকোয়েস্ট আছে স্যার। আচ্ছা বলো। স্যার বলছি যাজ্ঞবল্ক্য সংহিতা স্যার ক্লাস লাগবে স্যার একটা স্যার। লাগবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, যাজ্ঞবল্ক্য সংহিতাটা তো আগে পড়িনি না স্যার, আমি বলতে একটু লাগবে স্যার। এবং স্যার নেট এক্সাম স্যার ওখান থেকে এবার ডিপ স্যার হচ্ছে, এবারে নেট এক্সাম ওইখান থেকে। আগে স্যার অত ডিপ ওখান থেকে প্রশ্ন ফেলতো না, কিন্তু এখন স্যার খুব ডিপ লেভেলের প্রশ্ন করতো ওইখান থেকে। তো স্যার এবার ডিপ প্রশ্ন হবে। ভালো হয়। ওকে 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 ওকে। এবার ডিপ প্রশ্ন হবে মনুসংহিতা থেকে। মনুসংহিতা তো স্যার মানে পড়িয়েছেন, কিন্তু স্যার যাজ্ঞবল্ক্য সংহিতাটা তো আগে পাননি না আপনারা। ঠিক আছে, ওকে ওকে। যাজ্ঞবল্ক্য সংহিতাটা স্যার এইবার নেট এক্সামের আগে স্যার ভালো করে স্যার সবকটা শ্লোকে কমপ্লিট করে পড়ালে স্যার খুব ভালো লাগতো স্যার। বেশ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি এবার তো রুটিন তৈরি হয়েছে, মে মাস তো উপকৃত হতাম স্যার। দেখে নিচ্ছি, যদি কোনো ডেট ফাঁকা থাকে আমি অ্যারেঞ্জ করে দেবো। ওকে নেক্সট আর কোনো? ব্যাস শেষ প্রবলেম? কারো কোনো টেকনিক্যাল প্রবলেম বা কোনো বিষয়ে বলার? আর যদি মনে হয়েছে না এটা ব্যক্তিগতভাবে বলবে, অবশ্যই ব্যক্তিগতভাবে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, বা যদি মনে হচ্ছে এখানেই বললে বেটার হয় বলতে পারো, অসুবিধা নেই। তোমাদের যার যেখানে প্রবলেম হচ্ছে বা কোথাও যদি কোনো অসুবিধা হচ্ছে সেগুলো আমাদেরকে জানাবে। আর তোমাদেরকে যখন ইনস্টিটিউট থেকে ফোন করা হয় প্রত্যেকেই বলো হ্যাঁ ক্লাস করি, আবার অনেকেই বলো না ক্লাস করতে পারি না, মক টেস্ট রেকর্ড ক্লাস শুনে নি, মক টেস্ট দিয়ে দিই। কিন্তু আমি জানি না এগুলো কতখানি সত্য বা আমি মানে কত কিভাবে তোমরা বলো, সেটা নিশ্চয়ই তোমরা মানে যেটা ঠিক সেটাই বলো, কিন্তু এমনটা কেউ করবে না যে রেকর্ড ক্লাস লাইভ ক্লাস করতে পারছো না কিন্তু রেকর্ড ক্লাস গুলো শুনছো না, মক টেস্ট গুলো দিচ্ছ না, এগুলো করবে না। তোমাদের জন্যই আমাদের মানে এত কিছু করা হচ্ছে, এতগুলো মেয়ে কাজ করছে, কেউ মক টেস্ট ডিপার্টমেন্টে আছে, কেউ টাইপিং ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন রকম, কেউ স্টুডেন্ট ফিডব্যাক নেওয়ার আছে, কেউ মক টেস্ট আপলোডে আছে, সব কিছুর জন্য আলাদা আলাদা ভাবে সাজানো আছে। যদি তোমরা না দাও তাহলে কি হবে, আলটিমেট ওই অ্যাপেই আপলোড করা হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। মাসের শেষে আমাদের ইনস্টিটিউটকে তোমরা টাকা দেবে আর আমরা টাকা দেব তাদেরকে, এটাই চলবে। তাই যেগুলো দিচ্ছি সেগুলোকে কাজে লাগাও, প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করো। যদি ক্লাস ইনকেস মিস করে যাও রেকর্ড ক্লাস শোনো, মক টেস্ট গুলো দাও। এত কিছু যদি মানে আমরা আয়োজন করছি তোমাদের জন্য, কিন্তু তোমরা যদি এইগুলোকে ফলো না করো, তোমরা প্রত্যেকেই বলো যে হ্যাঁ মক টেস্ট আমি দিই, কিন্তু তোমাদের যদি রেজাল্ট সিট আমরা যদি পাবলিশ করে দিই, আমাদের কাছে আছে অ্যাডমিন প্যানেলে সবকিছু থাকে, আমরা যদি রেজাল্ট সিট পাবলিশ করি তোমরা দেখবে কতজন মক টেস্ট দিচ্ছ। মক টেস্ট বেশি জনকে পাওয়া যায়নি, তাই না? যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, এতজন তোমাদের প্রবলেম সলভ করার জন্য আছে। যে ম্যাডামের থ্রু দিয়ে অ্যাডমিশন নিয়ে এসো সেই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করো, যদি ম্যাডামকে না পাওয়া যাচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করো। প্রত্যেকের প্রবলেম তো হবেই, তাই না? যে জায়গাতেই আমরা যাই না কেন সব জায়গাতেই কিছু না কিছু টেকনিক্যাল প্রবলেম থাকবে, এটা থাকবে ওটা থাকবে, সবগুলোকে আমাদের মানিয়েই আমাদের চলতে হবে। তো ঠিক তেমন ভাবে তোমাদের যদি কোথাও কোনো পড়াশোনাতে অসুবিধা হচ্ছে বা তোমাদের যদি দরকার হয়েছে যে মেন্টাল কাউন্সিলিং, সেই ম্যাডাম আছেন আমাদের সাথে, তোমাদের যদি মনে হচ্ছে যে আমাদের মেন্টাল কাউন্সিলিং দরকার, তো তোমরা বলবে ম্যাডামের সাথে টাইম নিতে হবে, উইকলি একটা বা দুটো করে যদি মনে হচ্ছে যে মেন্টাল কাউন্সিলিং স্যার ম্যাডাম
ক্লাস দিলে বেটার হয়, বা পার্সোনালি স্যার ম্যাডামের যদি আমি কথা বলতে পারি, ম্যাডাম তোমাকে সময় দেবে হয়তো আধা ঘন্টা 40 মিনিট পার্সোনালি, তাই না? কিন্তু সেগুলো আগে থেকে তোমাদের বুকিং করতে হবে। এবার সবাই যদি বলো স্যার আমাকে রবিবার দিন বিকেল 3টের সময় আমাকে আমি ফাঁকা আছি, তাহলে আমাকে যেন ম্যাডাম সময় দেয় না, তাহলে তো হবে না। আগে থেকে তোমরা জানিয়ে রাখবে, সেই মতো ম্যাডাম তোমাদেরকে ফোন করবে, তোমাদের কি কি প্রবলেম হচ্ছে। উনি যতটা কথার মাধ্যমে, উনি যতটা তোমাদেরকে ওনার নলেজ থেকে তোমাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করবে বা প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবে। তার জন্য ওই ম্যাডামকে আমি আবার রেখে দিলাম, তাই না? মাসের শেষে একটা ভালো রকম টাকা দিয়ে ম্যাডামকে রাখতে হচ্ছে, কিন্তু এগুলো শুধুমাত্র তোমাদের জন্যই করা হচ্ছে। জানি পড়াশোনা করতে গিয়ে ডিপ্রেসড হবেই, অনেক মানসিক চাপ থাকে, কিন্তু সেগুলো থেকে কিভাবে বেরোতে পারবে ইত্যাদি জন্যই ওই ম্যাডামকে আমি আবার নিয়োগ করলাম। কিন্তু তোমরা কাজে লাগাচ্ছ না, কেউ কখনোই কাজে লাগাচ্ছ না। আর আগে থেকে বুকিং করতে হবে, তবেই পাবে। ইনস্ট্যান্ট বললে কিন্তু পাবে না, যে আমি আজকে বলছি মানে আমাকে আজকেই চাই না। এরকম ধরো কত স্টুডেন্ট আছে, প্রায় আমার কাছে এখন যদি আমি ধরি প্রায় 8 থেকে 10টা ব্যাচ চলছে। 8 থেকে 10টা ব্যাচে যদি আমি গড় যদি 80, 90 বা 70 করে যদি ধরি, তাহলে প্রায় 600 স্টুডেন্ট হয়ে যাবে। সেই 600 স্টুডেন্ট যদি আমাদের কাছে ডিমান্ড রাখে কি আমাদেরকে আজকেই কাউন্সিলিং করতে হবে, পসিবল নয়। তার জন্য আগে থেকে জানিয়ে রাখবে, ম্যাডাম তোমাদেরকে সময় মতো ফোন করবেন, সেই মতো তোমরা আলোচনা করবে ম্যাডামের সাথে। যতদিন আছে কাজে লাগাও, যখন থাকবে না তখন হয়তো পাবে না। এর আগে ছিল না, তোমরা পেতে না। ইনফ্যাক্ট হয়তো ভবিষ্যতেও কখনো থাকবে না, তখন হয়তো আবার পাবে না। তাই এখন আছে, এখন এগুলোকে কাজে লাগাও, না তো সেই মাসের শেষে আমাদেরকে টাকাটা বেকার বেকার দিতে হবে। চলো ঠিক আছে। আর যদি কোনো কারো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। যদি মনে হচ্ছে যে তোমাদের প্রবলেম ম্যাডাম বা অন্য কাউকে বললে সলভ হয়ে যাবে, তাহলে ম্যাডাম বা স্যার কারোর সাথে আলোচনা করবে। আর যদি মনে হচ্ছে যে সরাসরি আমার সাথে কথা বলবে, তাহলে আমাকে ফোন করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো। প্রথম একবার যদি আমি ফোন না ধরি বা হোয়াটসঅ্যাপে হয়তো ইনস্ট্যান্ট আমি যদি রিপ্লাই না দিই, আমি অবশ্যই ঠিক তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব। সেটা ওভার ফোন হোক বা হোয়াটসঅ্যাপ হোক, তোমাদের সাথে ঠিক কন্ট্যাক্ট করে নেব। তোমরা শুধু একটা রিমাইন্ড দিয়ে রাখবে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে রাখবে, বা খুব যদি আর্জেন্ট হয় ফোন করবে। আমি যদি সেই মুহূর্তে অবশ্যই অ্যাভেলেবেল থাকি, আমি অবশ্যই ফোন ধরে তোমাদের সাথে কথা বলবো। আর যদি ইনকেস না ধরতে পারি, রাগের বা অভিমানের কিচ্ছু নেই। তুমি জেনে রাখো তোমার কাছে ঠিক আমি কোনো না কোনো ভাবে কন্ট্যাক্ট করবো। স্যার স্টাডি ম্যাটেরিয়ালস গুলো কবে পাবো? কিসের বলো তো? স্যার সিটেটের। সিটেটের তো হিস্ট্রিটা এখনো রেডি হয়নি। ভূগোল হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞান হয়ে গেছে, সিডিপি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, সবকিছু রেডি। ইতিহাস ক্লাস তোমাদের দেওয়া হয়েছে। ইতিহাস হিস্ট্রি স্টাডি ম্যাটটা রেডি হলে আমি তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, হয়ে যাবে খুব শীঘ্রই। হাতে পেতে কি এখন অনেক দেরি হবে? হ্যাঁ হ্যাঁ বলো। হার্ড কপি হাতে পেতে কি এখন অনেক দেরি হবে? না না, অনেক দেরি হবে না, সবটাই রেডি হয়ে গেছে। হিস্ট্রি মনে হয় 8টা বা 9টা ইউনিট আছে, 2-3টে ইউনিট প্রায় আমাকে পাঠিয়ে দিয়েছে, উনি স্যার রেডি করছেন। ওটা পাঠালেই আমি তোমাদের সব করে দিতে পারবো। ওটাই শুধু বাকি রয়ে গেছে, বাকি সব হয়ে গেছে। হিস্ট্রি আমি তোমাদেরকে তো পাঠানোর ইচ্ছে হলে বাংলাটাই পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু কাজে লাগবে না কোনো। জিওগ্রাফি, সিডিপি এগুলো আমরা কেন করতে গেলাম? আমাদের তো তোমাদেরকে দিয়েই ছিলাম, শিশু মনস্তত্ত্ব সব নোট দিয়েছিলাম, কিন্তু এগুলো তো কোনো কাজে লাগবে না, তাই না? বাংলাটা হয়তো পড়বে, কিন্তু পরীক্ষাতে তো ইংলিশ বা হিন্দি, তার জন্য এগুলোকে আবার ইংলিশ রেডি করতে হচ্ছে, ইংলিশের সাথে সাথে আবার বাংলা রেডি করতে হচ্ছে। হিন্দিতে কিছু কিছু সিডিপির ক্ষেত্রে হিন্দিতে দেখবে প্রায় 300টা সিডিপির প্রশ্ন দেওয়া হয়েছে, হিন্দি ইংলিশ মিলিয়ে। একটু সময় দাও, পেয়ে যাবে, পাঠিয়ে দেবো, সবারই চলে যাবে। হিস্ট্রিটা রেডি হলেই পেয়ে যাবে। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে কাব্য প্রকাশের নব স্যার বলছিলেন যে কয়েকটা নোটসের কয়েকটা জায়গা স্যার অ্যাড করে দেবেন আমাদেরকে, তো ওটা কি ঠিক স্যার আছে, দিয়েছেন? আমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে যদি দেয় আমি পাঠিয়ে দেবো, এখনো দেয়নি। আচ্ছা আচ্ছা। দিলে সেই পোর্শনটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে ঠিক আছে, প্রবলেম সলভড। আশা করি সবার আর কোনো প্রবলেম নেই। এবার যার যা প্রবলেম আছে, যেভাবে তোমাদেরকে বললাম সেইভাবে তোমরা যোগাযোগ করো।
খুব 2-4 জনের ছাড়া এমনি কোনো প্রবলেম নেই, সমস্ত কিছুই সিস্টেমেটিক্যালি চলছে। এতজন যেহেতু আছে অসুবিধা হবে না। এবার যদি মাঝে মধ্যে 19-20 কিছু হয়ে যায় সেগুলো অবশ্যই ঠিক হয়ে যাবে। টেকনিক্যাল জায়গাগুলো যদি কখনো প্রবলেম হয়ে থাকে সেগুলো সব ঠিক হয়ে যাবে। যে কোনো জায়গাতেই যখনই আমরা যাই না কেন কিছু না কিছু 19-20 প্রবলেম থাকে, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি সেই সমস্ত প্রবলেম গুলো সলভ করার। এবার যার যা আছে 19-20 সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমরা বলবে কার কোথায় কি প্রবলেম হচ্ছে, অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেম গুলো সলভ করার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে আর? স্যার আজকে আপনার ক্লাস করে খুব ভালো লাগলো স্যার। না, আমার ক্লাস এটা কিছু না, এটা আমি তোমাদেরকে একটা জায়গায় ফার্স্ট আমি আপনার ক্লাস করলাম স্যার, এর আগে আমি আপনার ক্লাস করে পাইনি, আজকে করলাম, খুব ভালো লাগলো। এটা কোনো ক্লাস নয়, এটা আমি তোমাদের সাথে গল্প করার জন্যই এলাম। এটা আমি এই প্রশ্নগুলো এই কারণে রেখেছি, কারণ এমনি যদি আমি বলি তোমাদের টেকনিক্যাল কোনো ক্লাস নেবো বা তোমাদের প্রবলেম সলভ করার জন্য ক্লাস নেওয়া হবে, তোমরা কেউ আসবে না। হয়তো ম্যাক্সিমাম হয়তো আমি দেখেছি তো 20 জন 15 জন করে থাকে। তার জন্য এইসব ক্লাসগুলো নিলাম, মানে একটা আধা ঘন্টা যেন তোমাদের সাথে আমরা কোনো টেক্সট বা শাস্ত্রীয় কিছু আলোচনা করতে পারি, তারপর যার যা প্রবলেম হচ্ছে সেগুলো যেন আমরা সলভ করতে পারি বা তোমাদের সাথে আলোচনা করতে পারি, তার জন্য আমি এই ক্লাসগুলো রেখেছি। নেক্সট আবার 15 দিন ছাড়া বা যবে ক্লাস আছে নেক্সট আবার এরকম থাকবে, 40 মিনিটের একটা সেশন থাকবে। প্রথমে PYQ বা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে, তারপর আবার যার যা প্রবলেম হচ্ছে বা কোথায় কি প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। স্পেশাল ভাবে টেকনিক্যাল কোনো ক্লাস আনলে তোমরা আসবে না, এবং সময় নষ্ট করাও আমার ঠিক নয়, কারণ কেন আমি শুধু ওই সব আলোচনা করার জন্য তোমাদেরকে ক্লাসে ডাকবো। তার জন্য প্রথম 40 মিনিট আসবে না এমনটা কি স্যার? স্যার আসবে না এইটা কেমন আছে? আসবে তো সবই। না না ঠিক আছে, প্রথম 40 মিনিট আমরা এইসব মানে নিজেদের কাজের ক্লাস হবে, মানে নিজেদের যে পড়াশোনার ক্লাস, তারপর যার যা প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো সবাই ভালো থেকো। নেক্সট যে স্যারের যবে ক্লাস আছে সেই মতো ক্লাস করো। ফোন আসতে শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, চলো রাখি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।